কল্পনা করুন তো, আজ পহেলা বৈশাখ নয়, আজ আপনার কবরের প্রথম রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আপনার শিয়রে দাঁড়িয়ে ফেরেশতারা প্রশ্ন করছেন, মান রব্বুকা? আপনি কি তখন উত্তর দেবেন, আমি তো বৈশাখের উৎসবে মত্ত ছিলাম? আপনি কি বলবেন, আমি তো পেঁচা আর বাঘের মূর্তিতে মঙ্গল খুঁজেছিলাম? প্রিয় ভাই ও বোনেরা, বৈশাখের প্রথম সূর্য ওঠার আগে আপনার জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে পারে। যে হুল্লোড় আর উৎসবে আজ আপনি মাতোয়ারা, সেই উৎসব কি আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে? আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসছে, অথচ তারা গাফিলাতির মধ্যে মুখ ফিরিয়ে আছে। আমরা উৎসব করছি, কিন্তু কার আমন্ত্রণে? যার হাতে আমার নিঃশ্বাস, সেই রবের অবাধ্য হয়ে কি কোনো মঙ্গল সম্ভব? একটু ভাবুন তো, পহেলা বৈশাখের নামে আজ আমরা যা করছি, তা কি আমাদের মুসলিম পরিচয়ের সাথে এক ফোঁটাও যায়? বড় বড় মাছ, পেঁচা আর বাঘের মুখোশ নিয়ে রাস্তায় বের হওয়া, এ কি সেই জাতির কাজ যারা প্রতিদিন অন্তত 17 বার নামাজে দাঁড়িয়ে বলে, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই? হে যুবক, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, যে মাটির তৈরি পুতুল নিজেকে ধুলোবালি থেকে রক্ষা করতে পারে না, যে বাঘের মুখোশ একটা মাছি তাড়াতে পারে না, সেই আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন করবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই অমর বাণীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। তিনি অর্থাৎ ইব্রাহিম বললেন, তোমরা কি এমন কিছুর উপাসনা করো যা তোমরা নিজেরাই খোদাই করে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন? আমাদের কি একটুও লজ্জা হয় না? শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা আজ তুচ্ছ প্রাণীর মূর্তিতে কল্যাণ খুঁজছি। এটা কি বিবেকের পরাজয় নয়? আমরা বলি, এটা তো আমাদের সংস্কৃতি, কিন্তু মনে রাখবেন, যে সংস্কৃতি আপনাকে আপনার রবের সামনে অপরাধী করে দাঁড় করায়, তা সংস্কৃতি নয়, তা হলো ঈমানের ধ্বংসস্তূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন দেখলেন মানুষ উৎসব করছে, তিনি তাদের থামিয়ে দিয়ে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দুটি উৎসবের কথা বললেন। আজ আমাদের বোনেরা রাজপথে উন্মাতাল, আমাদের ভাইয়েরা বিজাতীয় পোশাকে মত্ত। যে কপালে সিজদাহ দেওয়ার কথা ছিল আসমান জমিনের মালিকের জন্য, সেই কপালে আজ আঁকা হচ্ছে অশুভ শক্তির প্রতিকৃতি। হাদিসের সেই বজ্রকঠিন হুঁশিয়ারি কি আপনার কানে পৌঁছায় না? যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই একজন হিসেবে গণ্য হবে। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আপনি কার পেছনে দাঁড়াতে চান? আবু জাহেলের সেই মূর্তি পূজারী দলের পেছনে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার পেছনে? সিদ্ধান্ত আপনার, কারণ কাল হাসারে আর আফসোস করার সুযোগ থাকবে না। পহেলা বৈশাখ আসুক, তবে তা আসুক আত্মা সমালোচনার তলোয়ার হয়ে। গত এক বছরে আপনি আপনার রবকে কতটুকু খুশি করতে পেরেছেন, সেই হিসাব মেলান। মাটির সরা আর রং তামাশা দিয়ে নয়, বরং গভীর রাতের চোখের পানি দিয়ে আপনার আমলনামার কালো দাগগুলো মুছে ফেলুন। আল্লাহ পরম মমতায় আপনাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করলো? আসুন, আমরা তথাকথিত মঙ্গল শোভাযাত্রা নয়, বরং আল্লাহের কাছে মাগফিরাতের শোভাযাত্রা করি। নতুন বছরে শপথ করি, আমি বাঙালি হতে পারি, তবে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুসলিম। আমার উৎসব হবে সুন্নাহর আলোয়, আমার আনন্দ হবে পঙ্কিলতা মুক্ত, ইনশাআল্লাহ।